আসসালামু আলাইকুম প্রিয় পলিটেক প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদের ফিজিক্স 2 এর চ্যাপ্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো H = mst বা অর্জিত তাপ বা বর্জিত তাপ। এটা H এর বোঝায় বর্জিত তাপ বা বর্জিত তাপ বা মোট তাপ। তো একটা বললেই হয়। তো এটা কিভাবে সহজে প্রমাণ করা যায় তা দেখিয়ে দিই, চলো। তো এটা প্রমাণ করার আগে আমরা কিছু ধরে নিই। মনে করি একটি বস্তুর ভর m গ্রাম। আপেক্ষিক তাপ s ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এবং তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াস। তো এই তিনটা জিনিস আমরা ধরে নিলাম। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞাটা জানতে হবে। সেটা কি ভাইয়া? যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাপকে আপেক্ষিক তাপ বলে। তো সেই সূত্রটাই আমাদের এখানে বসবে। তো আমি এটা মিশিয়ে দিই। সেই আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পরিমাণ তাপকে আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা সেটাই লিখে নিই যে আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে একক ভর আমরা এখানে লিখবো না, যেহেতু আমরা প্রমাণ করতেছি। তাহলে আমরা সরাসরি 1 গ্রাম লিখবো। 1 গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 গ্রাম লিখছি, এখন আমরা কি লিখবো? 1 ডিগ্রি। 1 গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ আমরা এস ক্যালোরি ধরে নিয়েছিলাম। সুতরাং এখন আমরা যেহেতু বস্তুর ভর আমরা কি ধরে নিয়েছিলাম? m গ্রাম। তাহলে আমরা এখানে সরাসরি m গ্রাম লিখবো। 1 গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ mh ক্যালোরি। এখন আমরা তাপমাত্রার পরিবর্তন কি ধরে নিয়েছিলাম বলতো ভাইয়া? T ডিগ্রি সেলসিয়াস। তাহলে m গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ mst ক্যালোরি। এটাই ছিল তোমাদের প্রমাণ। সুতরাং মোট তাপ বা গৃহীত তাপ বা বর্জিত তাপ mst ক্যালোরি। প্রুভড। আশা করি বুঝতে পেরেছো।